সোমবার মেদিনীপুর রান ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে এসে একের পর এক রাজনৈতিক ইস্যুতে শাসক দলকে কঠোর ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আন্তর্জাতিক বিষয় থেকে শুরু করে রাজ্যের নাগরিকত্ব বিতর্ক সব ক্ষেত্রে তৃণমূল নেতৃত্বকে নিশানা করেন তিনি। বাংলাদেশ পরিস্থিতি ও শেখ হাসিনা প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের দাবি, বাংলাদেশকে উন্নতির পথে নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা, তার বিরুদ্ধে বড় চক্রান্ত হয়েছে, রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, সেই দেশে উল্টো ঘটনা ঘটে, তাই আজ প্রতিক্রিয়া হচ্ছে, বিশ্ব প্রতিক্রিয়া দেখছে। বাংলাদেশের শান্তি ফিরুক, এটাই আমাদের কামনা। মমতা বালা ঠাকুরের অনশন প্রত্যাহার নিয়ে কটাক্ষ। মতুয়া সমাজকে কেন্দ্র করে নাগরিকত্ব ইস্যুতে দিলীপ ঘোষ তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করে বলেন, মমতা বালা ঠাকুর সার্টিফিকেট বিলি করে টাকা নিয়েছেন, আবার অনশন করছিলেন, নেতা গিয়ে বলতেই উঠে গেলেন। মানুষকে বিভ্রান্ত করেছেন, ওদের জন্য সিএএ বাস্তবায়ন হয়নি, মানুষ নাগরিকত্ব পায়নি, কিছুই করেননি, শুধু রাজনীতি করেছেন। তিনি আরও দাবি করেন, এসআইআর এর ফর্ম মমতা ব্যানার্জি নিচ্ছে, মমতা বালাও নিচ্ছে। সাধারণ মানুষ যদি ওদের কথা শুনে ফর্ম না ভরেন তবে ভোটার হতে পারবেন না। ইডির দপ্তরে হাজিরা দেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর জামাই। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, দুর্নীতির অভিযোগে বহু মানুষ জড়িত, দোষী না হলে অবশ্যই ছাড়া পাবেন, তবে যাদের নাম রয়েছে ইডি যে যাকে ডাকবে সবাইকে হাজিরা দিতে হবে। উদযাপনের মাধ্যমে দেশভক্তি জাগরণের চেষ্টা চলছে। বন্দে মাতরম খালি গান হিসাবে নয়, স্লোগান হিসাবে আমাদের বিপ্লবীরা ব্যবহার করেছিলেন। যখন ইংরেজরা আগেও বন্দে মাতরম বলেছেন ক্ষুদিরামের মতো বিপ্লবীরা, আর তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে হাজার হাজার বিপ্লবী রাস্তায় নেমেছেন। স্বদেশী আন্দোলনে লক্ষ লক্ষ লোক একত্রিত হয়েছেন, ফলে দেশের স্বাধীনতা আমরা পেয়েছি। সেই স্বাধীন ভারতকে স্বাধীনতার সঙ্গে সঙ্গে সম্পন্নতা দরকার আছে, তাই সমস্ত সমাজকে এক করতে হবে, পুরো দেশকে এক করতে হবে। সারা দেশ জুড়ে যখন বন্দে মাতরমের ১৫০বার্ষিকী হচ্ছে, যে বাংলায় ঋষি বঙ্কিম এই বন্দে মাতরম রচনা ড্রামা করতে হবে নাকি? এদিকে মতুয়া সার্টিফিকেট বিলি করে পয়সা নিচ্ছেন যাতে এসআইআর অ্যাপ্লাই করতে পারে, সিএ তে অ্যাপ্লাই করতে পারে, এদিকে অনশন করছেন। এবার নেতা গিয়ে বললেন উঠে যেতে, উঠে গেলেন। এই ধরনের মানুষকে বিভ্রান্ত করছেন। ওদের জন্য সিএ হয়নি, পূর্ব বাংলার মানুষরা নাগরিকত্ব পায়নি, তাদের জন্য কিছু করেননি, খালি রাজনীতি করেছেন। এখনো বিভ্রান্ত করছেন যে সিএ তে অ্যাপ্লাই করবে না সে নাগরিক হবে না, যে এসআইআর ফর্ম ফিল আপ করবে না সে ভোটার হতে পারবে না। ক্ষতিটা কার হবে? সেন পশ্চিমবাংলার মানুষ সব জানে, তারা সবাই ফর্ম নিয়ে রেখেছেন। মমতা ব্যানার্জিও ফর্ম নিয়েছেন, মমতা বালাও ফর্ম নিয়েছেন, সবাই ফর্ম জমা দেবে। যে সাধারণ মানুষ তাদের কথায় জমা দেবে না সে ভোটার হতে পারবে না, ভোট দিতে পারবে না। দাদা, ইডি আজকে ইডির অফিসে পৌঁছলো সুজিত বসুর জামাই সহ পরিবারের সদস্যরা, কি বলবেন? পুরো নিয়োগ দুর্নীতি, যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে বহু মানুষ অভিযুক্ত। ইডি যাদের ডাকবে তাদের যেতে হবে, যদি দোষী না হন তারা ছাড়া পাবেন, দোষী হলে অনেকের মতো ভেতরে যেতে হবে। দাদা, কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনার রায়দান হবে। ভারত বাংলাদেশ সীমান্তগুলোতে কড়া নিরাপত্তা করা হয়েছে। স্বাভাবিক, বাংলাদেশে যা চলছে এটা মোটেই অভিপ্রেত নয়। আমাদের পরিস্থিতি হিসাবে আমরা চাইবো সেখানে শান্তি হোক, এবং শেখ হাসিনা বাংলাদেশকে যে এগিয়ে নিয়ে গেছেন তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যেমন পাকিস্তানে ইমরান খানকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, উনি ইলেকশন জেতার পর ওনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। ওদের দেশগুলো তো উল্টো হয় সব। যে দেশগুলো আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা আজকে সেখানে মানুষকে কোথায় নিয়ে গেছে? সেখানে শেখ হাসিনাকে আলাদা করার চেষ্টা চলছে, কিন্তু সেই দেশেও বিরাট প্রতিক্রিয়া হচ্ছে, সারা বিশ্বেও তার প্রতিক্রিয়া হবে। রাজ্যপাল ভার্সেস কল্যাণ ব্যানার্জি, রাজ্যপাল ভার্সেস কল্যাণ ব্যানার্জি হতে পারে না। রাজ্যপাল একটা সাংবিধানিক পদ, তার গরিমা আছে, কিন্তু কল্যাণ ব্যানার্জির মতো একজন সিনিয়র লয়ার, সিনিয়র পলিটিশিয়ান, সিনিয়র এমপি, তার এই ধরনের কথাবার্তা শোভা পায় না। তিনি আইনের রক্ষক, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে, এটা খুব